বছর সাংবাদিকতা করতে বাংলাদেশে কোনো অসুবিধা হয়নি এবং আজকেও হচ্ছে না। খুব একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি ওই আপনারা বলেন স্বৈরাচারের দোসরের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছি, আমার কোনোদিন অসুবিধা হয়নি। আপনারা জানেন এই শহরে এখন খালেদ মঈনুদ্দিন আছেন, হ্যাঁ, তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেছেন, ওনার কোনোদিন স্বাধীনতার অসুবিধা হয়নি। তাহলে কাদের অসুবিধা হয়েছিল সাংবাদিকতায়? যারা আমরা কিছু চাই, যারা আমরা কিছু সুযোগ সুবিধা চাই, আপনি সুযোগ সুবিধাও চাবেন অবৈধ পথে, আবার স্বাধীনতাও পাবেন, সেটা হবে না, হয় না। সুতরাং নিজেকে আয়নার সামনে দাঁড় করান, আপনি দেখুন তো আপনার স্বাধীনতার বিবৃত হয়েছিল কিনা, যদি আপনি স্বচ্ছতার সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে থাকেন। আমার হয়নি, আমার আগেও হয়নি, এখনো হচ্ছে না। জি বলুন, আশরাফুল আলম খোকন আমার বন্ধু ছিল। আমরা কথা না বলি, আপনারা যেটি জানেন না সেটি নিয়ে কথা বলেন। আশরাফুল আলম খোকন আমার বন্ধু। আজকে আপনাদের সমস্যা হয় না, আমার সমস্যা হয় না। আওয়ামী লীগের সাথে আদত করে চলছেন, আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করছেন। আপনি এখানে সবাই ভালো বক্তা, যারা সাংবাদিক বা আপনার ঘনিষ্ঠ কর্মী, এখানে কিন্তু সবাই ভালো বলতে পারে। আপনার যদি বলতে দেওয়া হয় আপনি 2 ঘন্টা বলতে পারবেন, কিন্তু অনুষ্ঠানের সাথে একজন যাই বলুক, সঠিক বলুক, বেঠিক বলুক, কেউ ইন্টারাপ্ট করবে না। প্লিজ নো, প্লিজ নো, প্লিজ প্লিজ আপনি পরে বলেন, আমি যদি আপনারা ইন্টারাপ্ট করেন ভাই আমরা শেষ করতে দাম। যদি আপনার আমাদের কারোর বক্তব্য পছন্দ না হয়, ইউ ক্যান ওয়াক আউট। আপনি শুনুন, আপনি যদি ভুল করেন আপনি বলবেন, আপনি বলবেন, ইন্টারাপ্ট করতে পারবেন। আমার বন্ধু ছিল। আমি সবসময় সরকারি দলে থাকি, কেন জানেন? আশরাফুল আলম খোকন 16 বছর বা 10 বছর বিপিএস ছিল। আজকে আজাদ মজুমদার আমার বন্ধু, ঠিক আছে? তাহলে আমি সরকারি দলেই। কিন্তু আজাদ মজুমদার তো আমার প্রশ্ন, আজকে আমি গিয়েছিলাম প্রেস কনফারেন্সে, তারা কোনো প্রশ্নই নিতে পারেনি। আমি জানতে চেয়েছিলাম কিন্তু সাংবাদিকদের একটা পেশাদারিত্বের সঙ্গে চলার জন্য যে ধরনের পেশাদারি প্রতিষ্ঠান দরকার সেটি গড়ে তুলতে দিবেন না, তা কেমন করে হয়? আমরা সেই জায়গা থেকে কেউ নক করেন না। আজকে ধরেন প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের প্রথম সারির পত্রিকা, কই তাদের মালিক লতিফুর রহমান কোনোদিনও কি গিয়েছিল তাদের সংবাদপত্র কেমন করে চলে? নেভার। আমি এনটিভিতে কাজ করেছি, কোথায়? এই যে মোসাদ্দেক আলী ফারুক, তিনি বিএনপি নেতা, তিনি কি কোনোদিনও আমাদের নিউজ রুমে আসছেন? নো, জীবনে একবার, বছরে একবার তিনি নিউজ রুমে আসেন, সেটি ছিল ঈদের দিন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতেন, দ্যাটস ইট। কোনোদিনও তিনি খবরদারিত্ব করেন নাই। এরকম প্রতিষ্ঠানগুলি কেন আমরা গড়ে তুলতে পারি না? সেটা পারি না দেখেই আজকে আমাদের সাংবাদিকতা প্রশ্নের মধ্যে। আমি তো বলবো একজন সাংবাদিক হিসেবে আজকে এখানে আলোচনা করা উচিত ছিল বাংলাদেশে আজকে 250 বেশি সাংবাদিকের উপর হত্যা মামলা। সাংবাদিকরা কেউ হত্যা করে, আপনারা সবাই জানেন, করে না, কেউ তাদের কোনো বিচার হচ্ছে না। আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি তাদের। আপনি সজীব ওয়াজেদ জয়ের টাকা খেয়ে একপাক্ষিক সাংবাদিকতা করেন, আপনি সাংবাদিকতা নামের কলঙ্ক, আপনি ফ্যাসিস্টের দালাল। আপনি জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আপনার আজকের মতো আপনি জুলাই
অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনি জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনি জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনি প্রেস ক্লাবের প্রোগ্রাম, আপনি কে ভাই? আপনি আমি জুলাই কে? আপনি আপনার এখানে সাংবাদিক সাংবাদিকদের প্রোগ্রাম, সাংবাদিকদের প্রোগ্রাম পুলিশ এই লোকটা আমরা চিনি না। মনোহর ভাই, কল দা পুলিশ, এই লোকটা আমরা চিনি না। না, এটা কি ভাই? না না না, এটা সাংবাদিকদের প্রোগ্রাম, বুঝছেন? সাংবাদিকদের প্রোগ্রামটা অনেক অন্য লোকজন আছে না, সবাই সাংবাদিক, সবাই এখানে সাংবাদিক থাকবে। শাহনাজ কি জানেন? আজকাল পত্রিকার মালিক, সে সাংবাদিক তাকে অপমান করে কথা বলা বরদাস্ত করবো না। আপনি যত পাওয়ারফুল হন। আরেকটা রিকোয়েস্ট, এখানে যদি কেউ সাংবাদিক ছাড়া কেউ থেকে থাকেন এবং কথা বলতে চান, হাম্বল রিকোয়েস্ট করছি আপনারা আপনি এখান থেকে বেরিয়ে যান। সেকেন্ড, ইয়েস, দ্বিমত থাকবে। জসিম 24-এর গণ আন্দোলনের অন্যতম সংগঠক, তার লাগতেই পারে। সুলতান আপা একটি চেতনায় একটি মতবাদকে ধারণ করে, সে বলতেই পারে। আমরা এখানে মত বিনিময় করছি, আমরা কি সহনশীলতা আমাদের নাই? আমরা কি 10টা পলিটিক্যাল পার্টির মতো? সুলতান আপা তার বক্তব্য করবে, আমাদের অবশ্যই কাউন্টার আছে। অনুষ্ঠান চালিয়ে যান, অনুষ্ঠান চালিয়ে যান। সুলতান আপা, প্লিজ ফিনিশ ইউর। আমাকে আমি আর সভাপতির অনুমতি ছাড়া যদি আপনারা কথা বলেন, আই উইল গেট আউট। প্লিজ আপনারা যদি সুলতান আপা, হাম্বল রিকোয়েস্ট, আমরা কন্ট্রোভার্সিয়াল বক্তব্য দিতে চাই না। আপনি ওই ক্লাবের একজন সিনিয়র সদস্য এবং প্রবীণ সাংবাদিক, আপনি অনুমতি অবসান করতে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করি। অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, সেটার জন্য আমাকে যত লড়াই করতে হয় আমি করব। সেটি যদি কেউ আমাকে ফ্যাসিস্ট করে, আমি প্রাউড টু বি ফ্যাসিস্ট। And you are racist. Yes. Yes.